তো বন্ধুরা সন্ধ্যে 6:30 বাজতেই চটপট শুরু হয়ে গেল মিমি রান্নাঘরের নিত্য নতুন রান্না। তো আজকে নিয়ে চলে এসেছি শুটকি মাছ নিয়ে। শীতকালের আমাদের রেসিপির দারুণ বন্ধু, যা মাছ মাংসের স্বাদকেও 100% হার বানাবে। যারা খায় তারা তো এর স্বাদ জানবেই। তো চলো আজকে শুটকি মাছ দিয়ে একটা রেসিপি ঝটপট বানিয়ে নিই। কী দিয়ে বানাবো ভাবলে? সেটা হলো শিম দিয়ে। শীতকালে সবজি শিম। শিম তো ভীষণ মিষ্টি হয়, আর শুটকি মাছটা আর শিমটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ফার্স্ট কড়াই একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা লবণ আর একটু হলুদ দিয়ে আমি শিমটাকে আগে ভেজে নেব। তো শুটকি মাছ কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর শীতকালে কে কতবার খেতে পছন্দ করো সেটাও জানাতে ভুলবে না। তো শিমগুলো আমি দিয়ে কড়াই ভালো করে নেড়ে চেড়ে একটু এটাকে আমি ভেজে নেব হালকাভাবে, খুব ডিপভাবে নয় কিন্তু। হালকা একটু যাতে সবুজ সবুজ থাকে সেটাও খেয়াল রাখতে হবে। তো আমি ফার্স্ট এগুলোকে ভেজে নিচ্ছি কড়াই। তো ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। শীতকালে যাই রেসিপি হোক না যেন, শুটকি মাছটাকে যারা খাওয়া পছন্দ করে, যারা যারা ভালোবাসে, প্রায় মিস করবে তারা, বিশেষ করে একদম যেদিন ঠান্ডা পড়বে একদম অবশ্যই। তো শুটকি মাছ আরও অনেক সবজি দিয়ে ভালো লাগে। কোন কোন সবজি দিয়ে কার খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো মাছটা আমি ভাজার জন্য দেখো নুন হলুদ এখনও কিছু মাখিয়ে রাখিনি, একেবারে ডিরেক্ট তেলের ওপরে হালকা লবণ আর হলুদ দিয়ে ভালো করে এই মাছটাকে ভেজে নেব। মাছটা একটু ডিপভাবে ভাজলেই চারিদিকে আশেপাশে সবাই জেনে যাবে কিন্তু যে তুমি কিন্তু আজকে শুটকি মাছ রান্না করছো। তো মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে, চারিদিকে গন্ধে ম ম করছে আমার পুরো রান্নাঘরটা। তো আমি শিমের পাশেই এটাকে তুলে নিচ্ছি। সবগুলো আস্তে আস্তে তুলে নেবো। এবারে এই পালা আসল যেটা, সেটা হলো যে গ্রেভি বানানোর। এই শুটকি মাছের গ্রেভিটা যত টেস্টি হবে, শুটকি মাছের ঝালটা তত মারাত্মক হয়ে উঠবে। তো পেঁয়াজ আমি দেখো দুটো কুচি করে ভালো করে একটু বেশি তেলেতে ভেজে নেব। এরপর দিয়ে দেবো হালকা ছোট্ট একটা সরু সরু আলু, দিয়ে আমি পেঁয়াজের সঙ্গেই ভালো করে ভাজবো। এরপর দিয়ে দেবো দুটো টমেটো। টমেটো দুটো এইভাবেই দিলাম, তেলের উপর ভাজতে ভাজতে যেহেতু গলে যাবে। দিয়ে তেলের উপর ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়তে চাড়তে থাকবো। এই শুটকি মাছ রান্না করতে গেলে মশলার পরিমাণটা একটু বেশি রাখতে হয়, একটু রিচ করতে হয়। দিলাম আদা পেস্ট আর রসুন বাটা, দুটো আলাদা আলাদা করে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে একদম কষে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, একটু ঝাল ঝাল, কারণ শিম তো মিষ্টি, তো এই মাছটা একটু ঝাল টানে, তাই একটু ঝাল দিচ্ছি বেশি। তো গ্রেভিটা দেখো আমার দারুণ হয়ে গেছে দেখতে। শুটকি মাছ রান্না করতে গেলে যদি মনে হয় যে শীতকালে জবরদস্ত করে রান্না করব, তো এইভাবে রেসিপি সেম টু সেম দেখে বানাও, বাড়ির সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে, আর তোমাকে বারবার বানাতে হবেই হবে। তো সিমটা আমার ভেজে রাখা ছিল, সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে এখনও পুরো সিমটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে দেখো মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এরপর ভালো করে আমি এগুলোকে কষে নিয়েছি। মাছগুলো কোনো রকমই এগুলো কিন্তু ভেঙে যাবে না। আর যে মাছ মনে হবে একটু বেশি বালি, সেটাকে গরম জলে তোমরা ভিজিয়ে পুরো বালিটাকে ধুয়ে নেবে, কারণ এই মাছ সাধারণত বালি হয়। সেই জন্য তোমাদের বলছি মাছটাকে কিন্তু ভালোভাবে গরম জলে ধুয়ে নিতে হবে, একদম ঝকঝকে পরিষ্কার করে। গরম জলে ধুতে হবে, ঠান্ডা জলে ধুতে হবে। তো দেখো কথা বলতে বলতে একদম তরকারিটা শেষের পর্যায়ে চলে এসছে। এরপর ঘেটে ঘুটে একদম তরকারির কোনো রকম রস রাখবো না, জাস্ট যখন তেল ছাড়া ছাড়া এইভাবে হয়ে আসবে, তখন আমি এটাকে গরম মশলা ছড়িয়ে কিংবা চিকেন মশলা, যে মিট মশলা হয়, সেটা ছড়িয়ে নামিয়ে নেব। তো একদম আমার রেডি শুটকি মাছ শিমের দারুণ একটা রেসিপি, যা গরম ভাতে থাকলে অন্য কোনো দিকে আর চোখে যাবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে শীতকালের জমজমাট জবরদস্ত রেসিপি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর মিমির রান্নাঘরে যে সমস্ত আমাদের পরিবারের সদস্যরা আছে, তাদের যারা আমাকে সাপোর্ট করে, তারা অসংখ্য ধন্যবাদ জানালাম তাদের। তো বন্ধুরা টাটা, আজকের রেসিপি এই ভিডিও আমার এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে এই দিদিভাইয়ের একটু পাশে থাকবে। তো চলো বন্ধুরা টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওয়ে।